ব্যারাকপুর থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের রাত শেষ করার ডাক দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। প্রকাশ্য মঞ্চে বিধায়ক রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বকে পাশে নিয়ে শপথ নিলেন সাংসদ পার্থ ভৌমিক। আমরা সবাই মিলে ব্যারাকপুরের বুকে অর্জুন সিং যে গুন্ডারাজ কায়েম করেছিল, মমতা ব্যানার্জির আশীর্বাদ মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এই গুন্ডারাজ খতম করব। আমরা ব্যারাকপুরের মানুষের আশীর্বাদ চাই। এই শপথের কথা শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অর্জুন সিং বললেন, তার বাসভবন মজদুর ভবনে যদি ওই খুনিদের লুকিয়ে রেখে থাকেন তাহলে খুঁজে নিয়ে আসুক পুলিশ। মজদুর ভবনে লুকিয়ে আছে, তাহলে ওদেরকে অ্যারেস্ট করে ওদের থেকে জিজ্ঞেস করে নি। না, ওরা মজদুর ভবনে ছিল, তারপর খুন করার পর আপনি ওরা উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছেন। তাই তাহলে ধরে নিতে পারতো। আমি যদি পাঠিয়ে নিতাম, আমি যদি পাঠালেও ওদের ধরতে পারতো না। এই ঘটনাটাই ঘটেছে পুরোপুরি পার্সোনাল লেভেলে খুন হয়েছে। পার্সোনাল লেভেলে রিভেঞ্জের ব্যাপার আছে। আর যাদেরকে মেরেছে তারা যে নিজের পিস্তল নিয়ে ওদেরকে মারতে গেছিল, পিস্তলটা কেড়ে নিয়ে ওকে মেরেছে, মারধর করে পিটিয়ে মেরে দিয়েছে। 31শে জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। খুন হওয়ার পরেই শাসক দলের নেতারা প্রকাশ্যেই বলতে থাকেন মদত রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। তৃণমূল কর্মী খুনের প্রতিবাদে নৈহাটির নদিয়া জুট মিল থেকে গৌরীপুর মীরাবাগান পর্যন্ত বিরাট মিছিল করে তৃণমূল। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, শিল্পাঞ্চলের 6 জন বিধায়ক ও চেয়ারম্যানরা। মীরাবাগানে প্রতিবাদ সভায় প্রত্যেকেই একযোগে নিশানা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। এমনকি শপথও নিলেন তারা। সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, তৃণমূল কর্মীর খুনিরা অর্জুন সিংয়ের মদতেই ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তাদের অনেককেই গ্রেফতার করেছে। দ্য ওয়াল ব্যুরো।